সবার চাইতে যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে বেশি ভালোবাসতে না পারবা, লা ইউমিনু। কথা ক্লিয়ার? লা ইউমিনু। মাথায় টুপি থাকতে পারে, মুখে দাড়ি থাকতে পারে, গায়ে জুব্বা থাকতে পারে, কপালে নামাজের দাগ থাকতে পারে, হুজুর কয় লা ইউমিনু, তুমি ইমানদার হতে পারো না। কথা বলেন, ইমানদার হতে পারো না। এর মানে যদি তুমি ইমানদার হতে চাও, এই পৃথিবীর সবার চাইতে সবচেয়ে বেশি ভালো যাকে বাসতে হবে তিনি হলো রহমাতাল লিল আলামিন। এই জবান খুলে বলেন রহমাতাল লিল আলামিন। তুমি ঠাকুরের মুখ বড় দাড়ি নাভি পর্যন্ত, এই দাড়ি দিয়ে আমার আল্লাহ রাসূলের কি আসে যায়? আবার একজন অজ্ঞ মূর্খ কৃষক যখন জেলে যখন আমার নবীর প্রেমে পুরা মুখে দাড়ি নাই, একটা দাড়ি বা 5-6টা দাড়ি আছে, এগুলো যখন রেখে দেয়, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলে এই দাড়ির মধ্যে আল্লাহর জান্নাতের ফেরেশতারা খেলাধুলা করে, যেহেতু দাড়িটা নবীর প্রেমে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। ভাইরা, একজন মানুষের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, পারিবারিক জীবন, কবরের জীবন, হাসরের জীবন, মিজানের জীবন, ইভেন জান্নাতে যদি যেতে হয়, জান্নাতের ওই জীবনে অমূল্য একটি সম্পদ আছে, আর ওই অমূল্য সম্পদের নাম হলো ঈমান। কি নাম? ঈমান। এটা জবান খুলে বলেন ঈমান, আর একটু মুহাব্বতে বলেন ঈমান। ঈমান, এই ঈমান যার আছে তাকে মুমিন বলে। কথা বলেন, ঈমান যার আছে তাকে কি বলে? মুমিন। মুমিন বলে। এই ঈমানদারের উপরে নামাজ ফরজ, ঈমানদারের উপরে রোজা ফরজ, ঈমানদারের উপরে হজ ফরজ, ঈমানদারের উপরে যাকাত ফরজ। ঈমান নাই, আপনার জন্য নামাজ ফরজ হয় না। ঈমান নাই, আপনার জন্য রোজা ফরজ না। ইবাদতের পূর্ব শর্তের নাম হলো ঈমান। সুবহানাল্লাহ বলেন। কি নাম? ঈমান। ঈমানটা কি আমাদের এটা বোঝা দরকার। ঈমানটা কি? ঈমান হলো আপনার নবী, আমার নবী, নবীদের নবী, কুল কায়নাতের নবী, সাইয়্যিদুল আম্বিয়া, নবীউল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত। জবান খুলে বলেন মারহাবা। আরেকটা জবান খুলে বলেন আল্লাহু আকবার। ঈমান হলো নবীজির মুহাব্বত, নবীর মুহাব্বত। হুজুর বলতেন, কেবলাজান হুজুর বলতেন, বাবা রাসূলুল্লাহর মুহাব্বত যার অন্তরে নাই, তার ঈমান বলতে কোনো বস্তু নাই। ঈমানের মূল হলো, ঈমানের মাদ্দা হলো, ঈমানের মগজ হলো আপনার নবী, আমার নবী রহমাতাল লিল আলামিনের মুহাব্বত। জবান খুলে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, সেই মুহাব্বতটা কতটুকু হতে হবে? ওই মুহাব্বতের কোয়ালিটিটা কেমন? এই পৃথিবীতে আমরা মাকে ভালোবাসি, বাসি না? বাবাকে আমরা ভালোবাসি, ভাই ভাইকে ভালোবাসি, বন্ধু বন্ধুকে ভালোবাসি, স্বামী তার স্ত্রীকে ভালোবাসি, স্ত্রী তার স্বামী, স্ত্রী তার স্বামীকে ভালোবাসে, সন্তান বাবাকে ভালোবাসে, বাবা সন্তানকে ভালোবাসে। প্রিয় ভাইয়ের আমার, সেই রকম ভালোবাসাই কি ঈমান, নাকি আমার রাসূলের ভালোবাসা ভিন্ন অন্য কিছু হবে? আজকে শুধু এই বিষয়ে কয়েকটি কথা বলি, আখিরি মুনাজাত করব। আল্লাহ আপনি আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। কষ্ট হবে না তো? সন্তান মাকে ভালোবাসে, কোন শর্ত আছে? নিঃস্বার্থ, কোন স্বার্থ নাই, নিঃস্বার্থে সন্তান মাকে ভালোবাসে। কিন্তু যুগ এমন হয়েছে যে নিঃস্বার্থে মা সন্তানকে ভালোবাসে, এমন এক যুগে আমরা এসে উপনীত হয়েছি। আজকে মা অন্যের সাথে পরকীয়ায় লিপ্ত হয়ে আপন সন্তানের গলায় ছুরি লাগিয়ে দেয়। তাহলে বোঝা যায়
এই মা এবং সন্তানের ভালোবাসার ভিতরে এখন প্রতারণা প্রবেশ করেছে। ভাই ভাইকে ভালোবাসে, কিন্তু সম্পদের একটু হেরফের হলে ভাই ভাইয়ের মাথায় বাড়ি দিতে দেরি করে না। স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রীর স্বামীকে ভালোবাসে। স্বার্থের মধ্যে আঘাত লাগলে পরে স্ত্রীর চাহিদা পূরণ করতে না পারলে স্ত্রীর কাছে সেই স্বামী আরো ভালো থাকে না। কথা বলেন না, ভালো থাকে না, ভালো থাকে না। বন্ধু বন্ধুকে ভালোবাসে, টাকা ভর্তি পকেট আছে যতদিন বন্ধু পাওয়া যায় ততদিন। টাকা নাই দুনিয়ার, বন্ধু বান্ধব আর পাওয়া যায় না। কিন্তু আমরা যেই নবী রাহমাতাল লিল আলামিনকে ভালোবাসবো, যে নবী রাহমাতাল লিল আলামিনের ভালোবাসার নাম ঈমান, ওই নবী আমাকে কেমন ভালোবাসে আর ওই নবীকে আমরা কেমন ভালোবাসলে পরে আমি ঈমানদার হতে পারবো, আজকে সেই বিষয়টা আমাদেরকে জানতে হবে। আমার নবী রাহমাতাল লিল আলামিন এই পৃথিবীর বুকে আগমন করবে, এখনো নবীজি আগমন করেন নাই। নবী আমার আছে মায়ের গর্ভ মোবারকে, হযরতে আমেনার উদর মোবারকে আমার নবী আছে, এখনো জন্মগ্রহণ করে নাই। নবীজির বাবা খাজা আব্দুল্লাহ, আল্লাহু আকবার বলেন, খাজা আব্দুল্লাহ, তিনি ব্যবসার কাজে বের হলেন, সিরিয়ায় যাবে, প্রতিমধ্যেই তিনি ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী জন্মগ্রহণ করলেন, নবীর মাউলুদ হলো, নবীর মিলাদ হলো। এসে দেখেন নবীজির বাবা জগতে, কথা বলেন, বাবা জগতে নাই। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের বয়স হলো 6 বছর। কত? 6 বছর। নবীজি আমার বাবার কবর জিয়ারতে যায়। আমার প্রিয় ভাইরা, বাবার কবর জিয়ারত শেষ করে নবী আমার আবার মক্কার দিকে তিনি গমন করলেন। আবওয়া নামক স্থানে যখন আসলেন, নবীজির আম্মা জান হযরত আমেনা অসুস্থ হয়ে যায়। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন কি ডাক দিয়ে বলে, বাবা মুহাম্মদ, আমি আর হাঁটতে পারছি না, আমার শরীরের মধ্যে জ্বর এসে গেছে। প্রিয় ভাইয়ের আমার, দাসীকে ডাক দেব, উম্মে আয়মান, এ উম্মে আয়মান, তাড়াতাড়ি করে একটা বিশ্রামের ব্যবস্থা করো, তাঁবুর ব্যবস্থা করো। উম্মে আয়মান তাঁবু টানাইলেন। নবীজির আম্মা জান তাঁবুর ভিতরে তিনি ঘুমিয়ে পড়লেন। প্রচন্ড জ্বর এসে যায়, শরীর কাঁপতে শুরু করে দেয়। বুঝতে পারলেন আর বেশিক্ষণ তিনি জগতের মধ্যে থাকবে না। তাই নবীজির মা হযরতে আমেনা আমার নবীকে বুকে জড়ে ধরে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, বাবা, আম্মা বুঝি তোমার আর বেশি দিন আদর করতে পারবো না। আমার মন বলছে এই জগৎ ছেড়ে আমি চলে যাব। আল্লাহু আকবার বলেন। উম্মে আয়মানকে ডাক দিয়ে বলে, উম্মে আয়মান, এই উম্মে আয়মান, আমার জাদুমণি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা যত্ন সহকারে রাখো, তার কোনো প্রকার কষ্ট দিও না, তার কোনো প্রকার ব্যথা দিও না। উম্মে আয়মানের কাছে আল্লাহর নবীকে রেখে নবীজির আম্মা জান জগৎ থেকে বিদায় হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জগতে মাও নাই, কথা বলেন, মাও নাই। কেন নবীকে ভালোবাসবেন? আর নবীকে যারা ভালোবাসতে চান না, পাগড়ি যত লম্বা হোক, টুপি যত সুন্দর হোক, দাড়ি যত লম্বা হোক, জুব্বা যত পরিচ্ছন্ন হোক, অন্তরে যদি নবীর মহব্বত না থাকে, আপনি ঈমানদার হতে পারেন না। কথা বলেন, ঈমানদার হতে পারেন না। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার,
গভীর মনোযোগ দিয়ে শুনেন। নবীজির আম্মা জান হযরত আমেনা জগৎ থেকে তিনি বিদায় নিয়ে যায়। নবীজি আমার ডাক দে, মা, মা গো মা, ওঠো ওঠো মা, সন্ধ্যা হয়ে যায়, সূর্য ডুবে যায়, তাড়াতাড়ি করে বাড়িতে যেতে হবে। এই বলে আমার নবী কান্দে। উম্মে আয়মান ডাক দে বলে, হুজুর কাঁদবেন না, কাঁদবেন না, আপনার মা ঘুমিয়ে পড়েছে। উম্মে আয়মান, রাত হয়ে যায়, মা কি বাড়িতে ফিরে যাবে না? উম্মে আয়মান ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মা এমন ঘুমিয়েছে যে ঘুম থেকে আর কখনো জাগ্রত করা সম্ভব না। এর মানে আপনার আম্মা জান হযরত আমিনা তিনি ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবী যখন এই কথা শুনলেন, নবীজি আমার হাওমা করে কাঁদে, মা মা বলে নবী আমার ডাকে। নবীর কান্নার আওয়াজে আকাশ বাতাস কম্পিত হয়ে যায়। আমার প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত কান্নার আওয়াজ চলে যায়। আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল রে, যা যা আমার হাবিবের দরবারে যা, আমার বন্ধুর দরবারে যা, আমার বন্ধুরে জানিয়ে দে। আল্লাহু আকবার বলে, আমার বন্ধুরে বলে দে, আমার বন্ধু যদি চায়, আমার বন্ধু যদি বলে, আমি আল্লাহ পাক ওনার আম্মা জানকে আমি আল্লাহ পাক জিন্দা করে দিব। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। তোমার আল্লাহ চাইলে পারে কি পারে না? তবে শর্ত হলো, আমার হাবিবের অন্তরে যে উম্মতের ভালোবাসা, শর্ত হলো আমার হাবিবের উম্মতে যে উম্মতের মোহাব্বত, উম্মতের জন্য যে প্রেম, এই প্রেমটা থাকবে না, এই মোহাব্বত থাকবে না, মোহাব্বত কমে যাবে। এখন আমার হাবিবরে বলো, আমার হাবিব কি মা চায় নাকি গুনাহগার উম্মতের মোহাব্বত চায়? প্রেম কারে বলে, ঈমান কারে বলে, ভালোবাসা কারে বলে? একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। কেন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে ভালোবাসবেন জানার দরকার আছে না নাই? আছে। নবীকে কেন ভালোবাসবেন, আর ওই ভালোবাসার কোয়ালিটিটা কেমন হওয়া চাই? জিবরিল হুজুরের দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আপনি কাঁদলে পরে আমার আল্লাহ সহ্য করতে পারে না। হুজুর, আমার আল্লাহ বলে দিয়েছে, আপনি যদি চান, আপনি যদি বলেন, আমার আল্লাহ পাক আপনার মা হযরতে আমেনাকে তিনি জিন্দা করে দিবেন। আল্লাহু আকবার, মারহাবা, মারহাবা বলেন। হাদিস শরীফ এসেছে, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, তাকদীর অপরিবর্তনশীল, এটা পরিবর্তন করার কারো ক্ষমতা নাই। তাকদীর মানে কি? আপনার মৃত্যু যখন লেখা যেখানে, সেখানে আপনাকে যেতে হবে। যে মুহূর্তে মৃত্যু লেখা, সেই মুহূর্তে মৃত্যুবরণ করতে হবে। কি খাবেন কি খাবেন না, যাহা লেখা হয়েছে আপনার জন্য, যাহা বাজেট করা হয়েছে, তাই আপনাকে খেতে হবে। মুহাদ্দিসিনে কারাম হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, ইল্লা বিদ-দুআ। মারহাবা, আল্লাহু আকবার বলেন। নেককার বান্দারা যখন আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আল্লাহ, তোমার উম্মত বান্দাকে তুমি অভাব মুক্ত করে দাও। নেককার বান্দার দোয়ার কারণে আমার আল্লাহ পাক ওই বান্দার ভাগ্যের পরিবর্তন করে অভাব তিনি দূর করে দেয়। জবান খুলে খুলে কোন মারহাবা। কথা কি বুঝতেছেন আমার? ইল্লা বিদ-দুআ। এই জন্যে
আমরা দরবার শরীফে যখন যাই আমরা দেখি একটার পর একটা দোয়া, একটার পর একটা মুনাজাত আছে না নাই? আছে। কথা বলেন আছে না নাই? মুনাজাত আছে। আল্লাহর হাবিব বলে তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে কৃপণ যে ব্যক্তি আমার আল্লাহর কাছে চাইতে কৃপণতা করে। কথা বলেন না? আল্লাহর কাছে চাইতে যে ব্যক্তি কৃপণতা করে তোমাদের মধ্যে ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় কৃপণ। কারণ আমার আল্লাহ মহান, আমার আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নেই। যা চাইবেন আমার আল্লাহ দিতে পারে কি পারে না? নিঃসন্তান আমার আল্লাহ সন্তান দিতে পারে কিনা? অভাবের অভাব আমার আল্লাহ দূর করে দিতে পারে কিনা? এই জন্য আমরা আল্লাহর ওলিদের দরবারে যাই। সুবহানাল্লাহ বলে। আল্লাহর ওলিদের দরবারে কেন? কারণ আমার হাত না পাক, আমার জমান না পাক। আমার আল্লাহর কাছে ফরিয়াদ করলে আমার দোয়া কবুল হয় না। কারণ দোয়া কবুলের জন্য যে শর্ত, সেই শর্তগুলো আমি ভঙ্গ করে ফেলেছি। আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। কিন্তু আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, আল্লাহর মাহবুব যারা, আল্লাহ পাকের বন্ধু যারা, আল্লাহ পাকের বন্ধুরা যখন আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ পাক দোয়া কবুল করতে দেরি করেন না। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাযহাবে খাজা বাবা জিন্দাবাদ, খাজা বাবা ফরিদপুরি জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ, হযরত মাওলানা মুফতি শরীফ ইসলাম সাহেব জিন্দাবাদ, নারে তাকবীর, মারহাবা বলেন। আর একটু জোরে, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া ওলি আল্লাহ। আমরা আল্লাহর ওলিদেরকে চাই কি চাই না? এদেশে যে যত কথা বলে, এদেশের 18 কোটি বাঙালি যদি সব হাফেজ কোরআন হয়ে যায়, এদেশের 18 কোটি বাঙালি যদি শাইখুল হাদিসও হয়ে যায়, এদেশের 18 কোটি মানুষের বাসস্থানগুলো সব মসজিদ মাদ্রাসাও যদি হয়ে যায়, কিন্তু এই দেশের ইসলামের ইতিহাস থেকে শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, এদেশের ইসলামের ইতিহাস থেকে শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ রহমাতুল্লাহ আলাইহি, ভাইয়ের আমার ইতিহাস, ওনার নাম মুবারক, ভাইয়ের আমার খাজা খানজাহান আলীর ইতিহাস এদেশের মানুষ কখনো ভুলতে পারবে না। কারণ এদেশ ইসলামের মূল ভিত্তি স্থাপন যারা করেছে তারা হলো আল্লাহর ওলিরা। কথা বলেন ঠিক না? জবান খুলে বলেন। আমার প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, এই জন্য আমরা আল্লাহর ওলিদের দরবারে যাই। কারণ আল্লাহর ওলিরা আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি করেন না। আমার অনেক জাকের ভাইয়েরা এবং আমরা যারা আছি বিশ্ব জাকের মঞ্জিলে কেবলাদান হুজুরের কদমে যখন যেতাম, বিশ্বলীলা ভাইয়ের আমার বেসালত মঞ্জিল বনানী পাক দরবার শরীফে কেবলাদান হুজুর যখন অবস্থান করে যখন বিভিন্ন নালিশ নিয়ে যেতাম, কেবলাদান হুজুরকে দেখলে জাকের ভাই বোনেরা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে শুরু করতেন। কেবলাদান হুজুর ধমক দিয়ে বলতো, বাবা তোরাই যদি কাঁদবি, আমার আল্লাহ পাক আমাকে জগতের মধ্যে কেন প্রেরণ করলো? যাও বাবা, বুকে টোকা দিয়ে বাড়িতে চলে যাও। তোমার দাদা পীরের খাতিরে আমার আল্লাহ পাক তোমার সকল সমস্যার সমাধান তিনি করে দিবে। জবান খুলে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখা যায় দরবার শরীফ থেকে এই পাথর গাটা আসার আগেই সমস্যার সমাধান করে দিচ্ছেন কে? আল্লাহ। জবান খুলে বলেন কে? সমস্যার সমাধান করে দিয়েছেন। কেবলাদান হুজুরের দরবারে হুজুর পাকের একজন খাদেম ছিল। কষ্ট হচ্ছে আপনাদের? একজন খাদেম ছিল। ওলি আল্লাহদের পাওয়ার কত, ওলি আল্লাহদের দরকার কেন?
নাম ছিল আলেম ভাই। কি নাম? আলেম ভাই। ওনার বাড়ি হলো পুকুরিয়া, দরবার শরীফে ঢুকতেই পুকুরিয়া। এই আলেম ভাইয়ের নামে দরবার শরীফের তৎসময়ে সমুদয়গত সম্পদ ছিল। কেবলাজান হুজুরের ক্রয়কৃত সমস্ত সম্পদের দলিল পত্র ছিল এই আলেম ভাইয়ের নামে। সুবহানাল্লাহ বলেন। সমুদয় সম্পদের শরীয়তের মালিক আলেম ভাই ছিলেন। হঠাৎ করে একদিন আলেম ভাইয়ের পরিবার বর্গ, ভাই ভাতি যারা ধরে এসে হুজুর পাকের কাছে কাঁদতে শুরু করলেন। হুজুর পাক বলছে, বাবা কাঁদেন কেন? ওনারা বলছে, হুজুর আলেম। হুজুর বলছে, কি হয়েছে আমার আলেমের? বলছে, হুজুর তিনি তো ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেবলাদার হুজুর বলছে, বাবা এটা কেমন করে হয়? আল্লাহু আকবার বলেন। আলেম ভাইয়ের আত্মীয় স্বজন কেবলাদার হুজুরের কদম মোবারকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে। আর আলেম ভাইয়ের শের বিদায়ের প্রস্তুতি নেওয়ার জন্য কেবলাদান হুজুরের কাছে অনুমতি চাচ্ছেন। গোসল দাপন কাপন কিভাবে করবেন হুকুমের অপেক্ষায় আছে। কেবলাদান হুজুর বলল, বাবা যতক্ষণ পর্যন্ত আমি হুকুম না করব ততক্ষণ পর্যন্ত আমার আলেমের গোসল হবে না, কাপন হবে না, আলেমের জানাজাও হবে না। সুবহানাল্লাহ। জানাজা হবে না। ওনার লাশ আমার হুজরা শরীফের সামনে রেখে দাও। লাশ আনা হলো, লাশ রেখে দেওয়া হলো। একদিন চলে যায়, লাশের জানাজা হয় না। দুদিন চলে যায়, জানাজা হয় না। 3 দিন চলে যায়। এখন বলেন, 3 দিন যদি একটা মরা লাশ মাটির উপর রেখে দেন, এটা কি ভালো থাকে? দুর্গন্ধ বের হতে থাকে, দুর্গন্ধ চলছে। এরপর আবার মাছি, মশা মাছি পড়তে শুরু করেছে। কিন্তু কেবলাদান হুজুরের কাছে যে কেউ কিছু বলবে সেই সাহসও তারা পায় না। একদিন, 2 দিন, 3 দিন চলে যায়। মানুষ পচা গন্ধ দরবার শরীফের মধ্যে ছড়াইতে শুরু করলেন। সন্ধ্যা বেলা যখন গড়িয়ে আসলেন, বিকেল যখন পরন্ত বিকেল যখন হলো, এর মধ্যে তারা লোকেরা বলে, আমরা দেখলাম যেই মানুষটার শরীর থেকে পচা গন্ধ বের হলো ওই 3 দিন মৃত্যু লাশ, যাকে আমরা বাহিরে রেখে দিলাম খাটের উপরে, আমরা দেখি ওই মৃত্যু লাশ ডাইনে বামে লড়াচড়ি করতেছে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ডাইনে বামে লড়াছড়া করছে, এর মধ্যে উঠে বসেই গেছে। আল্লাহু আকবার। তো বলেন, আপনাদের সামনে যদি একজন মৃত্যু মানুষ যারা জানাজার নামাজ পড়ার জন্য প্রস্তুত, এই মানুষটা যদি খাটের উপর থেকে দাঁড়ায় আপনাদেরকে সালাম দেয়, আসসালামু আলাইকুম, মুসল্লি ভাইরা কেমন আছেন? সালামের জবাব দিবেন না দৌড় দিবেন? কত বলেন না, জানাজা রেখে দৌড় দিবেন। আল্লাহর ওলিদের ক্ষমতা কত, আল্লাহর ওলিদের পাওয়ার কত। প্রিয় ভাইয়ের আমার, আলেম ভাই এবার খাট থেকে উঠে দাঁড়াইয়া হুজরা শরীফের দিকে রওনা করলেন। কেবলাদান হুজুরের কদম মোবারকে যে আলেম ভাই দাঁড়িয়ে গেল, হুজুর বলে, আলেম কোথায় রওনা করেছিলা? সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। কোথায় রওনা করেছিলা? আমার থেকে না বলে কোথায় রওনা করেছিলা? বাবা, ওলি আল্লাহদের আমানত, ওলি আল্লাহদেরকে বুঝাইয়া না দিয়া কবরে গেলেও শান্তি পাওয়া যায় না।
বাবা তুমি কি জানো না তোমার কাছে এই দরবারের সমুদয় সম্পদ আমি আমানত রেখেছি। তুমি যদি বাবা মরে যাও তাহলে সম্পদের মালিক তো দরবার থাকে না, সম্পদের মালিক তো তোমার আহাল পরিবার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাই বাবা তোমার দাদা পীর খাজা এনায়েতপুরীর সুপারিশে আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার হায়াতকে তিনি বৃদ্ধি করে দিলেন। আমার আল্লাহ পাক তোমাকে জিন্দা করে দিলেন। সে আলেম ভাই একদিন না, দুদিন না, 1 মাস না, 2 মাস না, 1 বছর না, 2 বছর না, প্রায় দীর্ঘ 10টি বছর এরপর তিনি জীবিত ছিলেন। আমার কেবলাদান হুজুরের কদম মোবারকে তিনি খেদমত করেছেন। জবান খুলে খুলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই জন্য বলতাম আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, তাকদীর অপরিবর্তনশীল ইল্লা বিদ-দুআ। কিন্তু আল্লাহর ওলিদের দোয়ার বরকতে, নেককার বান্দার দোয়ার বরকতে আমার আল্লাহ পাক মানুষের হায়াত বৃদ্ধি করে। কথা বলেন না? বৃদ্ধি করে। যদি বৃদ্ধি করে না দিতেন তাহলে আমরা দোয়ার মধ্যে, মুনাজাতের মধ্যে বলতাম না আল্লাহ অমুকের হায়াত বাড়িয়ে দাও। এটা আমি বলি, ওহাবি বলেন, সুন্নি বলেন, খারিজি বলেন, রাফিজি বলেন, শিয়া বলেন, মুতাজিলা বলেন, যত কওমের আলেম বলেন, সবাই যখন দোয়া করে এক ভাই আরেক ভাইয়ের জন্য হায়াতের দোয়া করে। তো হায়াতের দোয়া যদি কবুল না হতো তাহলে তো দোয়া প্রশ্ন আসতো না। এর মানে প্রমাণিত হয় নেককার বান্দাদের দোয়া আল্লাহ কবুল করে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে জিবরিল ডাক দিয়ে বলে, হুজুর আমার আল্লাহ বলে দিয়েছে আপনার মা হযরতে আমেনা, যদি আপনি চান আমার আল্লাহ পাক আপনার মাকে তিনি জিন্দা করে দিবেন। কিন্তু শর্ত হলো আপনার অন্তঃকরণে যে উম্মতের ভালোবাসা, আপনার হৃদয়ের মধ্যে যে উম্মতের প্রেম, আপনার হৃদয়ের মধ্যে যে উম্মতের মুহাব্বত, এই মুহাব্বত লোপ পাবে, মুহাব্বত কমে যাবে। এখন আপনি বলেন আপনি কি উম্মত চান নাকি আপনি মা চান? কি বললেন? আপনি কি আপনার উম্মতের ভালোবাসা চান না মায়ের ভালোবাসা চান? আজকে আমাদের দেশে সব উলামায়ে কেরাম বুখারী মুসলিমের একখানা হাদিস তেলাওয়াত করে আপনাদেরকে শোনায়, আমরাও শোনাই, আমরাও বলি, কিন্তু হাদিসের মূল ঘুর তথ্য, নিগুর তথ্যের দিকে আমরা কেউ তাকাই না। যদি নিগুর তথ্যের দিকে আমরা তাকাইতাম তাহলে পৃথিবীর বুকে রসুল ছাড়া আমরা অন্য কাউকে দেখতাম না। কথা বলেন ঠিক কিনা? হাদিসটা নাকি আমরা তেলাওয়াত করি, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, মুত্তাফাকুন আলাইহি। হুজুর বলে তুমি মুমিন হতে পারবে না। হুজুর কতক্ষণ পর্যন্ত? রাসূল বলে যতক্ষণ তোমার মা, তোমার বাবা, তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার পরিবার, তোমার পরিজন এবং এই পৃথিবীতে যত মানুষ আছে সবার চাইতে যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে বেশি ভালোবাসতে না পারবা, লা ইউমিনু। কথা ক্লিয়ার? লা ইউমিনু। মাথায় টুপি থাকতে পারে, মুখে দাড়ি থাকতে পারে, গায়ে জুব্বা থাকতে পারে, কপালে নামাজের দাগ থাকতে পারে। হুজুর কয় লা ইউমিনু, তুমি ইমানদার হতে পারো না। কথা বলেন, ইমানদার হতে পারো না। এর মানে যদি তুমি ইমানদার হতে চাও, এই পৃথিবীর সবার চাইতে সবচেয়ে বেশি ভালো যাকে বাসতে হবে তিনি হলো রহমাতাল লিল আলামিন। এই জবান খুলে বলেন রহমাতাল লিল আলামিন। নবী রহমাতাল লিল আলামিন, ওগো আপনে উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন বলেন আল্লাহর নবী, ও নূর নবী গো
আপনি নবী আমার জীবনের জীবন বলেন আল্লাহর নবী ও নূর নবী গো আপনি আমার জীবনের জীবন ওগো দেখায় আপনার মুজিজা পাগল হলো বিবি খাদিজা বলেন দেখায় আপনার মুজিজা পাগল হলো বিবি খাদিজা জীবন জৈবন সইপা দিল পায় রহমাতাল লিল আলামিন আপনি উম্মত বলেন রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন গুনাহগার অতি আপনজন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি আমার জীবনের জীবন আল্লাহর নবী নূর নবী গো আপনি আমার জীবনের জীবন ওগো এ গোলামের বাসনা চরণ ছাড়ায় আমায় কই রহনা বল এই জাহাকারদের বাসনা নবী চরণ ছাড়ায় আমায় কই রহনা আছি আপনার চরণের আশায় আল্লাহর নবী মায়ার নবী গো আপনি আমার জীবনের জীবন আল্লাহর নবী ও মায়ার নবী গো আপনি আমার জীবনের জীবন নবীজির দরবারে প্রস্তাবনা আসলো হুজুর আপনি কি মা চান নাকি আপনি উম্মত চান আমার নবী ডাকতে বলি জিবরিল ও জিবরিল না 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 মা চাই না মা মরে গেছে রে মায়ের জন্য দোয়া করি আল্লাহ তো দোয়া শিখিয়ে দিয়েছেন দেন নাই দোয়া শিখিয়ে দিয়েছেন সন্তানেরা দোয়া করো মায়ের জন্য বাবার জন্য রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সবাই বলেন রব্বির হামহুমা ওরে মা যার ঘরে নাই তার মতো বাগানাই মা যার ঘরে নাই তার মতো বাগানাই জান্নাতের চাবি আমার মা ও মা গো জান্নাতের চাবি আমার মা বলেন মা গো জান্নাতের চাবি আমার মা মায়ের এক ফোঁটা দুধের দাঁত কাটিয়া গায়ের চাম বলেন এক ফোঁটা দুধের দাঁত কাটিয়া গায়ের চাম জুতা বানায়া দিলে শোধ হবে না আমার মা মা গো জান্নাতের চাবি আমার মা নবীজি আমার ওই মা হারে ফেললেন নবীজি আমার ডাকতে বলায় রা মায়ের পরওয়ারদিগার মায়ের জন্য দোয়া করে মার জান্নাতি বানায়া দিও আল্লাহু আকবার আল্লাহু আর তোমার দরবারে পড়িয়া আমার অন্তর থেকে আমার গুনাহগার উম্মতের মহব্বত তুমি কমায়ও না নবী কান্দে ইয়া রাব্বি
হাবিলি উম্মতি ইয়া রাব্বি হাবিলি উম্মতি ইয়া রাব্বি হাবিলি উম্মতি। নবী জামান ডাকতে বলে উম্মে আয়মান রে, এখানে আর থাকা যায় না। এ উম্মে আয়মান, চলো চলো চলো, তাড়াতাড়ি করে মক্কায় চলো। আমার মায়ের কাছে যদি আমি থাকি রে, উম্মতের মহব্বত আমার কমে যাবে। আল্লাহু আকবার বলেন। উম্মতের মহব্বতের উপর আঘাত আসবে। নবী আমার বাবার চাইতে বেশি ভালোবাসতেন উম্মতকে, মায়ের চাইতে নবী বেশি ভালোবাসে উম্মতকে, দাদার চাইতে বেশি ভালোবাসে নবী উম্মতকে। আমার নবী আপনজনের চাইতে বেশি ভালোবাসে নবী আমার উম্মতকে। আমার নবীজি 63 বছর হায়াতে জিন্দেগির কোনদিন আমার নবী আরামের বিছনায় পিঠ লাগাইয়া আমার নবী ঘুমায় না। আমার নবী দিবা রাত কান্দে, ইয়া রাব্বি হাবিলি উম্মতি ইয়া রাব্বি হাবিলি উম্মতি 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 বলে আমার নবী বিদায় হয়ে যাবে। বিদায় কালো নবী কান্দে উম্মতি। আমার নবী এখন রওজা মোবারকে এখন নবী কান্দে উম্মতি 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 বলে। আবার হাসরের ময়দান আমার নবী যখন উঠবে, যেই ময়দানে সব নবীরা কাঁদবে, ইয়া রাব্বি নাফসি, আদম নবী কাঁদবে ইয়া রাব্বি নাফসি। কথা বলেন ঠিক কিনা? যেই ময়দানে শীষ নবী কাঁদবেন ইয়া রাব্বি নাফসি, নূহ নবী কাঁদবেন ইয়া রাব্বি নাফসি, ইয়াকুব নবী কাঁদবেন ইয়া রাব্বি নাফসি, দাউদ নবী কাঁদবে ইয়া রাব্বি নাফসি, ভাইয়ের আমার সুলাইমান নবী কাঁদবে ইয়া রাব্বি নাফসি, মুসা নবী কাঁদবে ইয়া রাব্বি নাফসি, ইব্রাহিম নবী কাঁদবে ইয়া রাব্বি নাফসি, ইসমাইল নবী কাঁদবে ইয়া রাব্বি নাফসি, ইউসুফ নবী কাঁদবে ইয়া রাব্বি নাফসি। যেই ময়দানে ঈসা রূহুল্লাহ কাঁদবে ইয়া রাব্বি নাফসি 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 নাফসি। কোরআন খুলে দেখেন, হাদিস খুলে দেখেন, ওই কঠিন ময়দানে, যেই ময়দানে মা ছেলের পরিচয় দিবে না, যেই ময়দানে ছেলে মায়ের পরিচয় দিবে না, যেই ময়দানে বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না, ওই কঠিন ময়দানের মধ্যে একজন মাত্র কান্ডারি পাওয়া যাবে। একজন মাত্র কান্ডারি থাকবে, যিনি আল্লাহর আরশের নিচে, আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে পড়ে কাঁদবে, ইয়া রাব্বি, বলেন না, ইয়া রাব্বি হাবিলি উম্মতি ইয়া রাব্বি হাবিলি উম্মতি। সেই নবী কে গো? সেই নবী আর কেউ নয়। সেই নবী হলেন আমার নবী, সেই নবী হলেন আপনার নবী, সেই নবী হলো নবীদের নবী, সেই নবী হলো কোন কায়নাতের নবী, আকাশের নবী, জমিনের নবী, ফেরেশতার নবী, ভাইয়ের আমার ফুরকানের নবী। তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলেন মারহাবা, আল্লাহু আকবার বলেন। সবার চাইতে নবী যাকে বেশি ভালোবাসতেন, যাদেরকে বেশি ভালোবাসতেন, তারা হলো কারা? তারা হলো আমরা। কথা বলেন, তারা কারা? তারা হলাম আমরা। আজকে আফসোস হয়, সেই নবীর শান, সেই নবীর ইজ্জত, সেই নবীর প্রেম খুঁজতে যাইয়া আমরা কিতাব উল্টাই, ফাতা উল্টাই। সেরেক হবে কিনা? নবীরে ভালোবাসবো, এটার মধ্যে সেরেক আছে কিনা? নবীরে ভালোবাসবো, এর মধ্যে আমার বেদাত হবে কিনা, নাজায়েজ হবে কিনা? আমরা পৃষ্ঠা উল্টাইয়া উল্টাইয়া আমরা নবীরে ভালোবাসার চেষ্টা আমরা করি। অথচ আমার নবীর ভালোবাসার মধ্যে, আমার নবীর প্রেমের মধ্যে, প্রিয় ভাই আমার, ইশকে রাসূলের মধ্যে কোন ফতুয়া চলে না। কথা বলেন, কোন ফতুয়া চলে না। ইশকে রাসূলের মধ্যে কোন ফতুয়া চলে না। যদি চলতো, হযরত ওয়াইস করুনি দ্বন্দ্ব মোবারক ভাঙলেন, ফতুয়ার কোন কিতাবে জায়েজ দেখাইতে পারবেন? কোন হাদিস, কোন কোরআন দিয়া জায়েজ দেখাইতে পারবেন? এটা নাজায়েজ একটা কাজ, হারাম একটা কাজ। নবীর সাহাবী হযরতে হানজালা ফরজ গোসল করলেন না, নবীর প্রেমে যুদ্ধের ময়দানে চলে গেলেন। কোন কিতাবের কত পৃষ্ঠার রেফারেন্স দিয়ে আপনি এটারে জায়েজ বানাবেন? জায়েজ বানানোর কোনো সুযোগ নাই, শরীয়তে নিষেধ করা। নবীর সাহাবী
মালিক ইবনে সিনান আল্লাহর নবীর উহুদের ময়দানে নবীজির রক্ত মোবারক পড়ে আছে, নবীজির রক্ত মোবারক গুলো চেটে চেটে তিনি খেয়ে ফেললেন। কোন কিতাব দিয়ে আপনাটাকে জায়েজের ফতোয়া দিবেন? সরাসরি এটা না জায়েজ, মানুষের রক্ত মানুষ পান করা হারাম। কি কি হারাম? কিতাব বলে হারাম, কিন্তু নবীর সাহাবী তো তাই করলো। কোন কিতাব দিয়ে মানুষের প্রস্রাব পান করা আপনি জায়েজ বানাবেন? পান করা তো দূরের কথা, নিজের প্রস্রাব নিজের জামার মধ্যে এক ফোঁটা লাগলে জামা পবিত্র হয়ে যায়, ইবাদত করলে আল্লাহর দরবারে কবুল হয় না। অথচ আমার নবীজি রাহমাতাল লিল আলামিনের প্রস্রাব মুবারক উম্মে আয়মান পান করে ফেললেন। আমার নবী উম্মে আয়মান রে, আমার প্রস্রাব পান করো নাই, তোমার বংশধারা যতদিন পৃথিবীর মধ্যে চলমান থাকবে, তাদের শরীর থেকে গাম যখন বের হবে, তার থেকে মেশক আম্বরের গ্রাম পাওয়া যাবে। জবান করে বল মারহাবা, আল্লাহু আকবার বলেন। ভাই একটু শুনে মাযহাবে খাজা বাবা জিন্দাবাদ, খাজা বাবা ফরিদপুরি জিন্দাবাদ, নারে তাকবীর, জাকের পার্টি জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। কথা কি বুঝতেছেন আমার? কোন কিতাব দিয়ে নবীর ভালোবাসার, নবীর প্রেমের দলিল আপনি দিবেন? নাজায়েজ ফতোয়া। এখন একটু দাঁড়াইলে ইয়া নবী সালাম আলাইকা বললেই হারাম হারাম, বেদাত বেদাত, কুল্লু বেদাতুন দালালা, সব বেদাত গোমরাহি মানে জাহান্নামী। আর ভাই নবীর সালাম দেওয়ার কারণে যদি জাহান্নামে চলে যায়, আফসোস নাই? কথা বলেন না? কমপক্ষে হাসরের ময়দানে বিচারের কাঠ ধরে দাঁড়াইয়া এই কথাটা তো বলতে পারবো, আল্লাহ কারোর টাকা মাইরা খায়া জাহান্নামী হই নাই। কথা বলেন না? কারোর টাকা মেরে খেয়ে তো জাহান্নামী হই নাই, জানা করে জাহান্নামী হই নাই, অন্যের বউ চুরি করেও জাহান্নামী হই নাই, হজের টাকা মাইরা খায়ও জাহান্নামী হই নাই। আজকে আমাকে জাহান্নামে ফেরেশতারা আমার কাঠগড়ায় দাঁড় করাইছে। আমার অপরাধ কি? অপরাধ আমি বলবো, আমার অপরাধ একটাই ছিল যে আমি তোমার হাবিবের শানে দ্বারাই আমি সালাম দিয়েছি। তো এটা যদি আমার অপরাধ হয়, তোমার হাবিবের ভালোবাসা যদি অপরাধ হয়, তোমার হাবিবের সাথে জাহান্নামে আমি থাকতে রাজি। কথা বলেন না? জাহান্নামে পড়ে থাকি তাতে ভয় নাহি রাখি, বলেন। জাহান্নামে পড়ে থাকি তাতে ভয় নাহি রাখি, এসকে মুহাম্মদির মালা আমার ফাঁসি যদি হয় গো, ঈমান ও আমল আমার নবী মুস্তাফায় গো, বলেন। ঈমান ও আমল আমার নবী মুস্তাফায় গো, জবান খুলে পড়ুন মারহাবা। আমার নবী রাহমাতাল লিল আলামিনের ভালোবাসায় কতজন জীবন উৎসর্গ করে দিলেন, ঠিক কিনা বলেন? ঠিক। কারণ এই উৎসর্গ করার নাম হলো ঈমান। যে নবী আমার পৃথিবীর সবার চাইতে বেশি আপনাকে আমাকে ভালোবাসলেন, ওই নবীর মহব্বত ওইভাবে যদি পরিপূর্ণ করতে পারেন, আপনিও যদি ওই নবীর জন্য মা ছাড়তে পারেন, বাবা ছাড়তে পারেন, ভাই ছাড়তে পারেন, বন্ধু ছাড়তে পারেন, স্ত্রী ছাড়তে পারেন, ছেলে মেয়ের ভালোবাসা যদি ছাড়তে পারেন, ওই নবীর জন্য হুবহু নবী যেমন করে ছেড়েছে, সবার ভালোবাসা নবী ছেড়ে দিলেন। একমাত্র উম্মত 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 উম্মতের ভালোবাসা আমার নবীর হৃদয়ে ধারণ করে আমার নবী এখন উম্মতি বলে কাঁদে। ওই নবীর মতো যদি আপনি নবীকে ভালোবাসতে পারেন সবার চাইতে বেশি, আমার নবী কয়, তাহলে তুমি পরিপূর্ণ ঈমানদার হয়ে গেলে। জবান খুলে বলেন মারহাবা, আল্লাহু আকবার। আর যদি তোমার অন্তঃকরণের মধ্যে পরিপূর্ণ ভালোবাসা না থাকে, নবীর চাইতে যদি মায়ের ভালোবাসা বেশি থাকে,
নবীর চাইতে যদি বাবার ভালোবাসা বেশি থাকে, যেমন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কথা তিনি ডাকলেন। ডাক দিয়ে আল্লাহর নবী বলে, ওমর, এ ওমর, আপনি আমারে কেমন ভালোবাসেন? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, শুনেন, আমি আপনারে ভালোবাসি আমার মায়ের চাইতে বেশি, আমার বাবার চাইতে বেশি, আমার স্ত্রীর চাইতে বেশি, আমার সন্তান পরিবার পরিজন সবার চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। লেকিন কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের চাইতে এখনো আপনারে বেশি ভালোবাসতে পারি নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওমর রে, ও ওমর, তুমি শুনে নাও, এখনো তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। আল্লাহু আকবার বলে, এখনো তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। যদি পরিপূর্ণ ঈমানদার হতে চাও, আল্লাহু আকবার বলে, যদি পরিপূর্ণ বিশ্বাসী তুমি হতে চাও, এরে ওমর, ওই ওমর, তোমার জীবনের চাইতো যাকে বেশি ভালোবাসতে হবে তিনি হলো তোমার নবী রাহমাতাল লিল আলামিন। হযরত ওমর মহত্ব আর দেরি করে না, আল্লাহর হাবিবের কদম মোবারকে পড়ে যায়, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি হুজুর, আমি আমার জীবনের চাইতো বেশি ভালো আপনি নবী রাহমাতাল লিল আলামিনকে বাসি। বলেন না গো, আমি কি ঈমানদার হতে পেরেছি কিনা? জবান খুলে কোন মারহাবা, আল্লাহু আকবার। এই জন্য আমার কিবলাদান হুজুর বলতো, বাবা, রাসূলুল্লাহর ভালোবাসার নাম হলো, একটু জোরে বলেন না, রাসূলুল্লাহর ভালোবাসার নাম কি? ভালোবাসার নাম ঈমান। হুজুর বলতো, রাসূলুল্লাহর ভালোবাসা যার অন্তরে যতটুকু তার ঈমান ততটুকু। কিবলাদান বলতো, বাবা, রাসূলুল্লাহর মহব্বত যার অন্তরে যত বেশি তার ঈমান তত বেশি। এরপর হুজুর বলতো, বাবা, রাসূলুল্লাহর মহব্বত যার অন্তরে নাই, লম্পা পাগড়ি জাগাল দাঁড়িয়াতে নরের মহত্ব বাড়ে না তাহাতে। রবি ঠাকুরের দাড়ি দিয়া আমার আল্লাহর কি আসে যায়? কথা বলেন না, আরো জোরে বলেন। রবি ঠাকুরের মুখ বড় দাড়ি নাভি পর্যন্ত, এই দাড়ি দিয়ে আমার আল্লাহ রাসূলের কি আসে যায়? আবার একজন অজ্ঞ মূর্খ কৃষক যখন জেলে যখন আমার নবীর প্রেমে পুরা মুখে দাড়ি নাই, একটা দাড়ি বা 5-6টা দাড়ি আছে, এগুলো যখন রেখে দেয়, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলে, এই দাড়ির মধ্যে আল্লাহর জান্নাতের ফেরেশতারা খেলাধুলা করে, যেহেতু দাড়িটা নবীর প্রেমে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। তাহলে বোঝা যায় নামাজ হয় না যদি তার ভিতরে নবীর প্রেম না থাকে, রোজা হয় না যদি তার ভিতরে নবীর প্রেম না থাকে, হজ হয় না যদি তার ভিতরে নবীর প্রেম না থাকে। যার কারণে আজকে আমরা দেখি অনেক হাজিরা আছে, মক্কায় যায়, খানে কাবা তাওয়াফ করে, হাজরা আসওয়াদ পাথরে চুমা খায়, বারবার খায়, জীবন বাজি রেখেও হাজরা আসওয়াদ পাথরে চুমা খায় গুনাহ মাফের জন্য। মুজদালিফা যায়, মিনা যায়, আরাফায় যায়, রাত যাপন করে ভাইয়ের আমার উত্তপ্ত মরুভূমির মধ্যে শুয়ে শুয়ে ভাইয়ের আমার রাত কাটিয়ে দেয়। কিন্তু তারা মদিনায় যেতে চায় না, মদিনায় তারা যায় না। তাদের কথা হলো মদিনার সাথে হজের কোনো সম্পর্ক নাই। আমি বলি, ঠিক বলেছো, মদিনার সাথে হজের কোনো সম্পর্ক নাই। তবে মদিনা এমন একটি জায়গা, মক্কা হলো হজের জায়গা, আর মদিনা হলো হজের সার্টিফিকেট পাওয়ার জায়গা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। কথা বুঝতেছেন? পরীক্ষা হয় আপনাদের পাথরঘাটা কি মাদ্রাসা আছে? কি মাদ্রাসা? ডিগ্রি মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা আছে। পরীক্ষা হয় ফাজিল ডিগ্রি পাথরঘাটা মাদ্রাসায়। এই মাদ্রাসার শিক্ষক প্রিন্সিপাল ইচ্ছা করলে কাউকে একটা সার্টিফিকেট দিতে পারে না। পারে না। সার্টিফিকেট আনতে হয় কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় থেকে, কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট পায়। কথা বলেন না? পরীক্ষা হয় পাথরঘাটা, সার্টিফিকেট পাওয়া যায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে। তো হজ হয় মক্কায়, আর সার্টিফিকেট পাওয়া যায় সোনা
কথা বলেন না, সোনার মদিনায়। কেমন সার্টিফিকেট? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, উম্মতরা শোনো, قال رسول الله صلى الله عليه وسلم من جار قبري وجبت له شفاعتي। নবীর উম্মতরা শোনো, যারা আমার রওজা মুবারক জিয়ারত করার জন্য মদিনায় আসলা, খানে কাবা তাওয়াফ করলে গুনাহ মাফ হয়, খানে কাবার দিকে তাকাইলে গুনাহ মাফ হয়, নামাজ পড়লে গুনাহ মাফ হয়, হাজর আসওয়াদে চুমা খাইলে গুনাহ মাফ হয়, কিন্তু জান্নাত ওয়াজিব হয় না। আল্লাহু আকবার বলেন না, জান্নাত ওয়াজিব হয় না। আর মদিনায় আল্লাহর হাবিব বলে, তোমরা যারা মদিনায় আসলে, মদিনায় এসে আমার রওজায় যারা সালাম দিলে, আসসালাতু বলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আকবার বলেন না। হুজুর বলে, আমার রওজায় এসে তোমরা যারা সালাম দিলে আমাকে, এই সালামকারীরা, ও আমার উম্মতেরা শোনো, ওয়াজাবাত লাহু শাফাআতি, তোমার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলেন যে উম্মতের জন্য নবীর সুপারিশ করা ওয়াজিব, তার কি জাহান্নামের ভয় আছে? না। জান্নাত নিয়ে টেনশন আছে? না। আরে ভাই, জান্নাত আমারে খুঁজবে। ঠিক। আল্লাহু আকবার বলেন, জান্নাত আমাকে খুঁজবে, জাহান্নাম আমাকে ভয় পাবে যদি নবী আমার পক্ষ। আজকে জাহান্নামের ওয়াজ হয়, ভয়ের ওয়াজ হয়, মূলত ভয়ের ওয়াজ তো না, টাকা কালেকশনের ওয়াজ। কারণ ভয় দেখায় একটু টাকা নেওয়া যায়। আপনি দেখবেন জান্নাতের যত সুসংবাদ আপনি দেন, খুশি হয়, আনন্দ হয়, ভাট আপনার কেউ 10 টাকা দিবে না। আর যদি জাহান্নামের সাপের ওয়াজ, ওই যে ফিডার ওয়াজ, আগুনের ওয়াজ যদি হয়, তাহলে দেখবেন টাকার অভাব হয় না। বাবা তুই টাকা নে, কিন্তু আগুনে পালাইস না। আর জান্নাতের শান বলেন, টাকা বের হয় না। তো মূলত কিছু ব্যক্তিদের এই জাহান্নামের ভয়ের ওয়াজের হাকিকত হলো টাকা দে, বাবা টাকা দে। আর আশিক রাসূলদের ওয়াজ হলো নবীর শান শোনো, নবীর মান শোনো, নবীর ভালোবাসো, নবীর প্রেম নাও, নবীর প্রেমে পাগল হও, জান্নাত তোমাকে খুঁজবে, জাহান্নাম তোমাকে ভয় পাবে। কথা বলুন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? আমরা ওই নবীরে ভালোবাসতে রাজি আছি না নাই? একটু মহব্বতে বলেন আছি না নাই? ওরে প্রেমিকেরা দিশে হারা তারা, মরণের ভয় করে না, প্রেম তো মরে না। বলেন প্রেমিক, আরে জিন্দা কলব, মুর্দা কলব, জিন্দা লাশ। বলেন প্রেমিকেরা দিশে হারা তারা, মরণের ভয় মরে না। ওরে প্রেম তো প্রেম কইরাছেন আয়ুব নবী, যার প্রেমের অভিমা বিবি গো, প্রেম কইরাছেন আয়ুব নবী, যার প্রেমের অভিমা বিবি গো। ওরে কিরায় করলো যারা যারা তারে, কিরায় করলো
রহিমার ভুলে না, প্রেম তো মরে না। বলেন নবীর প্রেমিকেরা ওরে দিশে হারা তারা মরণের ভয় মরে না। জবান খুলে কোন মারহাবা। কষ্ট হচ্ছে ওই নবীর মোহাব্বতের নাম কি? কথা বলেন না আরো জোরে। না আপনার অন্য কিছু মনে করতেছেন যে কামটা করলে ইমানদার হয়ে যাবেন? হ্যাঁ, নবীর একজন পাগল। আমরা বেশে বসে সুসজ্জিত সাজি ইমানদার সাজার জন্য, আর নবীর পাগলেরা পরনের জামা পর্যন্ত খুলে দেয় ইমান পাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। হুজুর বলতেন, বাবা ইমানদারের দল এই জাকের পার্টি। সুবহানাল্লাহ বলতেন। এখানে বুম ভাম চলে না, বাহ্যিক চিকচাক্য এখানে চলে না। হুজুর বলতে, বাবা এটা ইমানদারের দল, এটা জাকের পার্টি, এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের দল। সুবহানাল্লাহ বলেন। এটা হলো বিশ্বাসীদের দল। কেবলাজান হুজুর বলতো, বাবা এই পার্টি হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির ন্যায়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে মহাপ্লাবনে নূহ নবীর কিস্তিতে যারা আরোহণ করলো, যারা উঠলো তারাই রক্ষা পেল, যারা উঠলো না তারা ধ্বংস হয়ে গেল। কেবলাদান হুজুর বলছে, বাবা এই আখিরি জামানায়, এই শেষ জামানায় নূহ নবীর কিস্তি সমতুল্য একটি পার্টি আমি করলাম, যে পার্টিটার নাম হলো জাকের পার্টি। এই পার্টির আদর্শ কি জানেন? এই পার্টির আদর্শ হলো ত্যাগ। আল্লাহু আকবার বলেন না। ভোগ না, তারা ত্যাগ করে। তারা মানুষের কাছে পেতে চায় না, তারা মানুষকে কিছু দিতে চায়। আল্লাহু আকবার বলেন না। এটা এমন এক পার্টি। কেবলাজান হুজুর বলছে, আগে তো বলছি ওলি আল্লাহদের কথা কবুল করে কে? আল্লাহ। বিশ্বাস হয়নি আপনাদের? ওলি আল্লাহরা হাসতে হাসতে যা বলে আল্লাহ কবুল করে। আল্লাহর ওলিরা কাঁদতে কাঁদতে যাহা বলে আমার আল্লাহ তাও কি কবুল করে। কেবলাজান হুজুর বলছে, বাবা এমন একটা সময় আসতেছে জাকের পার্টি ছাড়া কোনো পার্টি থাকবে না। জাকের পার্টি কি জানেন? আমরা অনেকে মনে করি জাকের পার্টি মানে আট্রসি, নাকি? জাকের পার্টি মানে আট্রসি না। জাকের পার্টি মানে হলো স্মরণকারীদের দল। সুবহানাল্লাহ বলবেন। স্রষ্টার স্মরণকারীদের দল। শুধু মানুষের দল তা না, 18,000 মাখলুকে আল্লাহর যত সৃষ্টি আছে সকল সৃষ্টি আমার আল্লাহর জিকির করে। কথা বলেন ঠিক কিনা? ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। সাতম আসমান জমিনের ভিতরে যাহা কিছু আছে সবাই জিকির করে কার? আল্লাহ। জবান খুলে বলেন কার? আল্লাহ। আল্লাহর জিকির করে। তো আল্লাহর জিকির যারা করে, আল্লাহর স্মরণ যারা করে, সে স্মরণকারীদের দল হলো জাকের পার্টি। এরপর হুজুর বলতেন, বাবা ভয় পাও না, এমন একটি সময় আসবে লাশের পর লাশ পরে থাকবে, দাফন করার মানুষ খুঁজে পাওয়া যাবে না। প্রিয় ভাইরা, আজকে কিন্তু সেই সময়ে এসে আমরা উপনীত হয়েছি। আজকে বিশ্ব মিডিয়াগুলো দেখেন, ইউক্রেনের দিকে তাকিয়ে দেখেন যে ইউক্রেন ইসরায়েলকে সহযোগিতা করে, ইসরায়েল থেকে সহযোগিতা নেয়। যে ইউক্রেন আমাদের ফিলিস্তিনি মুসলমান ভাইদের উপরে হামলা করার জন্য তারা ট্যাঙ্ক পাঠাতো, গোলা বারুদ পাঠাতো, মিসাইল পাঠাতো, ইসরায়েলকে সাহায্য করত। ভাইয়ের আমার, যাদের অস্ত্রের ভাইয়ের আমার ধ্বংস লীলায় ফিলিস্তিনের মতো পবিত্র একটি নগরী, যেই নগরীতে বাইতুল মুকাদ্দাস, যেই বাইতুল মুকাদ্দাসে আপনার নবী, আমার নবী, নবীদের নবী রাহমাতাল লিল আলামিন, যেখানে মেরাজের রজনীতে সকল নবীদেরকে নিয়ে
যিনি যেখানে ইমামতি করেছেন সেই বাইতুল মুকাদ্দাসে মুসলমানদেরকে পর্যন্ত নামাজ পড়তে দেওয়া হয় না। আর এই হয় নার মধ্যে যারা সহযোগিতা করে ইসরায়েলকে, সেই দেশ হলো ইউকে। একটা দেশ ধ্বংস করার জন্য তুমি এতদিন অস্ত্র পাঠাইতা, এখন তুমি বোঝো, এখন তুমি বোঝো যাদেরকে নামের এই মহা দুর্যোগ আসবে, মহামারী আসবে, এ কথা আমাদেরকে কেউ বলে নাই। 2020 সালে আমরা যখন ফাকুরিয়া পাক দরবার শরীফে বিশ্বরুজ শরীফে গিয়েছিলাম, হিজবুল্লাহর মহাইমাম বক্তৃতা দিতে এক পর্যায়ে বললেন, অচিরে পৃথিবী মহামাইনা বানালো, হাতের বানা বানালো, যে স্বামীর টাকা দিয়ে স্ত্রী কত আমোদ প্রমোদ করলো, সেই স্বামী সিঙ্গাপুর থেকে আসতেছে করোনা নিয়া। এই কথা শুনে স্ত্রী স্বামীর বাড়ি ছেড়ে দিয়েছে। কথা বুঝতেছেন? স্ত্রী স্বামীর বাড়ি ছেড়ে দিল, ভাই ভাইকে ছেড়ে দিল, মার কাছে ইউক্রেনের উপরে হামলা শুরু করে দিয়েছে। আর রাশিয়ার এই হামলা দিয়ে শুরু হচ্ছে তৃতীয় বিশ্ব যুদ্ধ। এই যুদ্ধ কেমন হবে জানেন? 1800 কোটি মানুষের মধ্যে, ভাই সরি 800 কোটি মানুষের মধ্যে 700 কোটি মানুষ এই যুদ্ধে ইন্তেকাল করবে, মারা যাবে। কত? কথা বলেন না, জবান খুলে বলেন। 700 কোটি মানুষ মারা যাবে। হিজবুল্লাহর মহাইমামের কথাগুলো ডকুমেন্ট ছাড়া না, এই কথাগুলো তিনি এখন আমাদেরকে প্র্যাকটিক্যাল বলে। আর আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন 1500 বছর আগে এই কথাগুলো আমাদেরকে বলে গেছেন। হাদিস শরীফের মধ্যে সেই সিগন্যালগুলো পাওয়া যায়। 700 কোটি মানুষ নিধন হয়ে যাবে। তিনি একদিন বললেন বক্তৃতায় বনানী পাক দরবার শরীফে যে 100 ফুট উঁচু হয়ে জলোচ্ছ্বাস হবে। বলেন 100 ফুট উঁচু হয়ে যদি জলোচ্ছ্বাস আসে, এই দেশে বাঁচার কোনো উপায় আছে? কথা বলেন না, উপায় নাই। আমরা অনেকে হাসতাম যে 20 ফুট 30 ফুট সর্বোচ্চ আমরা শুনেছি জলোচ্ছ্বাস হয়, কিন্তু 100 ফুট কি করে সম্ভব হয়? গত সপ্তাহে বিশ্ব নিরাপদ সংস্থা থেকে একটি ভাইয়ের আমার গবেষণা করা হলো, রাশিয়া এমন কিছু নৌ মিসাইল তারা তৈরি করে রেখেছে, সেগুলো যদি নদীতে যদি বাস্ট হয়, যদি তারা ইচ্ছা করে বাস্ট করে, তবে যদি এগুলাকে কেউ বাস্ট করার জন্য এগুলোর উপরে যদি কেউ হামলা করে, তখনও যদি এগুলা বাস্ট হয়ে যায়, তাহলে তামাম পৃথিবী 100 ফুট পানির নিচে থাকবে। কয় ফুট? এটা যেরকম 100 ফুট পানির নিচে থাকবে সারা পৃথিবী। 100 ফুট পানির নিচে যদি সারা পৃথিবী চলে যায়, বাঁচার কোন উপায় আছে? কথা বলেন, বাঁচতে পারবেন? বাঁচতে পারবেন না। হ্যাঁ, বাঁচতে পারবেন যদি হৃদয়ের মধ্যে ঈমান থাকে। আস্তে কোন যদি হৃদয় কি থাকে, ঈমান যদি থাকে। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে তিনি জানিয়ে দেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল, যারা বিশ্বাসের উপরে আমল প্রতিষ্ঠা করে, আমল যারা করে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং যারা সবর করে, সবরের উপদেশ মানুষদেরকে দেয়। আমার আল্লাহ বলে 4টা গুণ যার ভিতরে থাকবে তার কোনো ভয় নাই, ভয় নাই। কেবলাজান বলতো, বাবা তামাম পৃথিবী যদি মরে যায়, বন্যার পানিতে ভয় কি আছে? হংসের বাচ্চারা তাতে বন্যার পানি যত উঁচা হয়, যত উঁচা যাবে, পাহাড় তলিয়ে যাবে, সিংহ তলিয়ে যাবে, বাঘ তলিয়ে যাবে, হাতি তলিয়ে যাবে, সমুদ্র আমার মায়েরা পাহাড় পর্বত গুলো তলিয়ে যাবে, কিন্তু ছোট্ট একটা প্রাণী হাঁসের বাচ্চা আমি
আমি আপনাদের কাছে জানতে চাই, হাঁসের বাচ্চা পানিতে কি কখনো তলিয়ে যায়? বাবা কামেল পীরের মুরিদ যারা, ইমানদার যারা, তাদেরও কোনো ভয় নাই। নূহ নবীর আমলে কষ্ট হচ্ছে? নূহ নবীর আমলে জলোচ্ছ্বাস হলো, জলোচ্ছ্বাস হলো, মহাপ্লাবন হলো, পাহাড়গুলো তলিয়ে গেল, অট্টালিকাগুলো ভেঙে গেল, সব তছনছ হয়ে গেল। নূহ নবীর পুত্র কেনান, কি নাম? এ ভাই বলেন না কি নাম? কেনান, নবীর পুত্র। আমরা তাহলে চিন্তা করি, আমার বাপ মুসলমান, দাদা মুসলমান, আমি মুসলমান, বাচ্চা জন্ম, অন্যের আমল দিয়ে নিজে বাঁচার কোনো উপায়, সব তলিয়ে গেল, সব মরে গেল। ইভেন আল্লাহর ঘর, খানে কাবা, বাইতুল্লাহ শরীফ, নূহ নবীর আমলের সেই মহাপ্লাবনে খানা কাবা পর্যন্ত বিধ্বস্ত হল, সব শেষ, বন্যায় সব শেষ হয়ে গেল। মহাপ্লাবন শেষ হওয়ার পর, মহাপ্লাবন শেষ হওয়ার পর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার কিস্তিনি আপন শহরে আসলেন। এসে দেখে সব তছনছ হয়ে গেছে, কিচ্ছু নাই। নূহ নবীকে আদমে সানি বলা হয়, দ্বিতীয় আদম বলা হয়। সব শেষ হয়ে গেল, শুধু নূহ কিস্তিতে যারা ছিল তারা বেশি ছিল। হঠাৎ করে নূহ নবীর মনে পড়ল একজন বুড়ি, আল্লাহু আকবার বলেন, একজন বুড়ি মা আমাকে ভালোবেসেছিল। একটি বড় লজ্জিত হলেন, তিনি বড় শর্মিন্দা হলেন। আল্লাহু আকবার বলেন। শর্মিন্দা হয়ে খুব বিচলিত হয়ে পড়লেন তিনি। এখন বুড়িমার জন্য বড় আফসোস হয়, আমি ভুলে গেলাম বুড়িমাকে, আমি ভুলে গেলাম বুড়িমাকে। নূহ নবীর চিন্তা, আমার নিজের ছেলেরে আমি বাঁচাইতে পারি নাই নৌকায় না উঠার কারণে, আর বুড়ির তো কোনো খবরে নাই। কিভাবে বাঁচবে? 100 কোটি, তার কথা বলছি। 100 কোটির মধ্যে কারা থাকবে তাদের কথা বলছি। 1000 ফুট পানিও যদি হয়, ওই পানির নিচন কাদেরকে আমার আল্লাহ বাঁচিয়ে রাখবেন তাদের কথা বলছি। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে গেলেন, বুড়িমার প্রতি আবেগ আবৃত হয়ে বুড়িমার ঘরটা একটু দেখে আসি। সামনে যেতে যেতে যায় দেখে সব পাহাড় পর্বত তছনছ হয়ে গেছে, কিন্তু বুড়িমা ওই কুড়ে ঘর, মারহাবা বলেন না, ওই কুড়ে ঘর এখনো দেখা যায়, কিছুই হয় নাই। আল্লাহু আকবার বলেন। বুড়িমার ঘরের দিকে যায়, যায় দেখে ঘরের ভিতরে বুড়িমা বসে বসে আমার আল্লাহর নামের তাসবিহ জপে। সুবহানাল্লাহ বলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে তিনি বড় তাজ্জুব হলেন, আশ্চর্য হলেন, এটা কেমন করে সম্ভব? যেখানে আমি আমার ছেলেকে বাঁচাইতে পারলাম না নৌকায় না ওঠার কারণে, সেখানে বৃদ্ধা মহিলা কেমন করে এখনো বেঁচে আছে তা তিনি দেখে আশ্চর্য হয়ে যায়। বৃদ্ধা মহিলার কাছে যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিলেন, নূহ নবীকে দেখে বুড়িমা বড় খুশি হলেন। তিনি ডাক দিয়ে বলছে, বাবা নিশ্চয়ই তোমার খোদার মহাপ্লাবন শুরু হবে, তুমি আমার নিতে আসছো বুঝি? আল্লাহু আকবার। তুমি বুঝি আমাকে নিতে আসছো? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা শুনে আরো বড় তাজ্জুব হলেন। মহাপ্লাবন শেষ হয়ে গেছে, আপনার ঘরে কি পানি ঢুকে নাই? বুড়িমা ডাকতে বলে, বাবা নূহ রে, প্লাবন কখন হলো, কোন দিন হলো তাও তো আমি। নূহ নবীর প্রতি ঈমান আনার কারণে, আল্লাহর প্রতি ঈমান আনার কারণে ঠিক তদ্রুপ ভাবে
আল্লাহর প্রতিনিধি, ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, এই বর্তমান যুগের আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি যিনি, যদি তার কথা বিশ্বাস করেন, কথা বলেন না, যদি তার আস্থা যদি আল্লাহর উপর পরিপূর্ণ থাকে, 100 হাত কেন 1000 হাত 1000 ফুট পানিও যদি জলোচ্ছ্বাস হয়, ওই পানির নিচেও আপনাকে আমাকে হেফাজত করবেন কে? আল্লাহ। এই জবান খুলে বলেন কে? এই জন্য জাকের পার্টির সদস্য হওয়ার পূর্ব শর্ত হলো ঈমান। কি? জবান খুলে বলেন ঈমান। জবান খুলে বলেন ঈমান। ঈমানদার ব্যতীত এই পার্টিতে কেউ থাকতে পারবে না। ঈমানদার ব্যতীত এই পার্টিতে কেউ ইন করতে পারবে না, কারণ ঈমানদারের জন্য হলো জাকের পার্টি। আর আল্লাহ বলেছে জাকের পার্টি, আল্লাহ বলেছে ঈমানদারের দ্বারা। আমি আল্লাহ পাক ঈমানদারদের জন্য ওই কথা বলি না যেই কথা মানুষদেরকে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুস, মানুষেরা হলো ক্ষতিগ্রস্তের মধ্যে। এই মানুষ থেকে তারাই রক্ষা পাবে যারা ঈমানদার, যারা বিশ্বাসী। কথা বলেন ঠিক কিনা? আবার জবান করে বলেন ঠিক কিনা? আল্লাহ আপনি আমাদের বুঝার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, আজকে আলোচনার সামনে যাব না, ঘড়ির কাঁটা ঘুরে ঘুরে 11:30 বেজে গেছে। আমার ভাই আমাকে বলেছিলেন 10:30টার মধ্যে প্রোগ্রাম শেষ করে দেওয়ার জন্য। আর আমার শারীরিক অবস্থাও ভালো না, শারীরিক অবস্থাটাও ভালো না, খুব ক্লান্ত আমি। তো আজকে আর কথা বলবো না, ইনশাআল্লাহ আগামীকাল বড় ট্যাংরা, সেখানে বিশাল আজিমুশান ইসলামিক জলসার